আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া সালামু বুকে হাত রেখে 15 বার ইয়া সালামু পড়লে কি হয়, কি লাভ হয়, কি উপকার হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত দামি, হ্যাঁ প্রিয় দর্শক, আপনার জন্যই সেই বিষয়টা অনেক দামি এবং অনেক উপকারী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত দামি এবং উপকারী আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, সেই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা এগুলো দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহর কাছে যদি আমরা সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। সে অদায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 60 নামের যে 99টি নাম আছে, নামের অনেক পাওয়ার, প্রতিটা নামেরই অনেক পাওয়ার রয়েছে, এক একটার এক এক রকম পাওয়ার আছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নামগুলোর মধ্যে একটা হচ্ছে সালাম, ইয়া সালাম। ইয়া সালামও যদি 15 বার পড়েন কি হবে, সেই বিষয়টাই আছে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনি এই আমলটি যখন করবেন তখন উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, বা ফজরের নামাজের পরে আমলটি আপনি করতে পারেন, এবং মাগরিবের নামাজের পরে, অথবা যখন ইচ্ছা। প্রত্যেক ফরজ নামাজের পরে সবচেয়ে ভালো হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন, যে ইয়া সালামু বুকে হাত রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে ইয়া সালামু 15 বার করে পড়বেন। কিভাবে? যে শুরুতে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া আলিয়্যুল আযীম, এটা পড়ে নেবেন। এরপরে যে কোনো দুরূদ শরীফ 3 বার পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পড়বেন বুকে হাত রেখে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। 15 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মুখের মাঝে একটি পড়ার পরে একটা ফু দিবেন, দম করে দিবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে কী লাভ হবে? প্রিয় দর্শক, আপনি যদি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে থাকেন, আপনি যদি কোনো টেনশনের মধ্যে পড়ে থাকেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি করে দিবেন, আপনার মনের অস্থিরতা দূর করে দিবেন, আপনার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনি করবেন যখন এই মনের অস্থিরতার মধ্যে ভোগেন, যখন এই মনটা মনে করে বিষণ্ণতে আছেন, খুব টেনশনে আছেন, তখন এই আমলটি করবেন। দুঃখ দুর্দশার মধ্যে এই আমলটি করবেন, অভাব অনাটের মধ্যে আছেন, এই আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব টেনশন, দুঃখ দুর্দশা দূর করে দিবে, আপনাকে শান্তি দিবে। অসুখ বিসুখের মধ্যে আছেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই ফলাফল দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। দর্শক, আর কথা বলবো না, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই যারা দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে আছে, অভাব অনটের মধ্যে আছে, মনের অস্থিরতার মধ্যে আছে, তারা যেন এই ভিডিওটা দেখে আমল করতে পারে এবং নিজেদের অভাব অনটন দুঃখ দুর্দশা অসুখ বিসুখ সব যেন আল্লাহর কাছ থেকে দূর করে দিতে পারে। সেই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।